হ্যালো বন্ধুরা, এমডি আহসান আহাদ চ্যানেলে মূলত আপনার ব্যবসায়িক সকল ধরনের ব্যবসায়িক আইডিয়া, টাকা পয়সা রিলেটেড আইডিয়া, মোটিভেশনাল আইডিয়া এবং ব্যাংকিং আইডিয়া দিয়ে থাকি। আমার এই চ্যানেলে নতুন একটা টপিক নিয়ে আজকে কথা বলবো, যেটা আসলেই অনেকেরই কাজে আসবে। তাই আপনার শেষ অবধি ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন। ব্যবসার টপিক হচ্ছে কীভাবে জামা কাপড় ব্যবসা শুরু করবেন, সম্পূর্ণ গাইডলাইন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনি কি নিজের একটা ব্যবসা শুরু করতে চান? তাহলে জামা কাপড়ের ব্যবসা হতে পারে আপনার জন্য একটা পারফেক্ট অপশন। কারণ মানুষের চাহিদা, মৌলিক চাহিদা হচ্ছে যে কাপড়। এটা আসলে কখনোই এর চাহিদা কমবে না। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে মাত্র 20 থেকে 30,000 টাকা দিয়ে জামা কাপড় ব্যবসা শুরু করতে পারবেন। শুধু তাই নয়, আমি স্টেপ বাই স্টেপ পুরো প্রসেস বুঝিয়ে দেব। তাই ভিডিওটা শেষ অবধি দেখুন। শেষে আমি বলবো কোন 3টি ভুল করলে ব্যবসা লস হতে পারে। তাই দেরি না করে শুরু করা যাক। প্রথম ধাপ, ব্যবসার ধরন ঠিক করুন। প্রথমে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন ধরনের কাপড়ের ব্যবসা করবেন। জনপ্রিয় অপশন হচ্ছে পুরুষদের পোশাক, পাঞ্জাবি, শার্ট, প্যান্ট, টি শার্ট, জিন্স। সুবিধা হচ্ছে কম ডিজাইন, সহজ ব্যবসা, মার্কেট সাইজ বড়। 2 নম্বর হচ্ছে মহিলাদের পোশাক, শাড়ি, সালোয়ার কামিজ, কুর্তি, থ্রি পিস, ওয়েস্টার্ন ড্রেস। সুবিধা বেশি লাভ, দ্রুত বিক্রয়, চ্যালেঞ্জ, ডিজাইন ট্রেন্ড ফলো করতে হয়। 3 নম্বর হচ্ছে বাচ্চাদের পোশাক, বেবি ড্রেস, স্কুল ড্রেস, কম প্রতিযোগিতা, নিয়মিত চাহিদা। 4 নম্বর আইডিয়াটা দিব মিক্সড কালেকশন, সবার জন্য কিছু না কিছু। শুরুতে রিস্ক কম। আমার পরামর্শ, প্রথমে একটা ক্যাটাগরি দিয়ে শুরু করুন। আপনার কোন জন্য কোনটা সঠিক, আপনার পছন্দ ও জ্ঞান কোন দিকে, আপনার এলাকায় কোনটার চাহিদা বেশি, কোনটায় কম্পিটিশন কম। 2 নম্বর যে ধাপ হচ্ছে বাজেট ঠিক করুন। চলুন দেখি কত টাকা লাগবে। ছোট পরিসরে শুরু করতে গেলে 20 থেকে 30,000 টাকা লাগবে। প্রাথমিক স্টক 15,000 টাকা, দোকান ডেকোরেশন 3,000 টাকা, হ্যাঙ্গার, ব্যাগ, প্যাকেজিং 2,000 টাকা, ফেসবুক অনলাইন মার্কেটিং 2,000 টাকা, অন্যান্য খরচ 3,000 টাকা। মোট খরচ 25,000 টাকা। মিডিয়াম স্কেলে যদি আপনি ব্যবসা করতে চান, তাহলে আপনার ইনভেস্টমেন্ট দরকার হবে 50 থেকে 1 লক্ষ টাকা। বেশি স্টক, ছোট শোরুম ভাড়া, বৈচিত্র্যময় কালেকশন। বড় পরিসরে যদি ব্যবসা করতে চান, তাহলে আপনার ইনভেস্টমেন্ট দরকার হবে 2 থেকে 5 লক্ষ টাকা। নিজস্ব শোরুম ভাড়া নিতে পারেন, ব্র্যান্ডিং করতে হবে, মাল্টিপল ক্যাটাগরি। আমার পরামর্শ হচ্ছে আপনি ছোট দিয়ে শুরু করুন, লাভ হলে সেই টাকা ইনভেস্টমেন্ট করুন। তাড়াহুড়ো করবেন না, ব্যবসা আসলে তাড়াহুড়ো করার মতো জায়গা না। তাই আপনি মাথা ঠান্ডা রেখে খুব ধীরে জেনে বুঝে শুনে ব্যবসা শুরু করুন। 3 নম্বর ধাপ হচ্ছে মাল কোথা থেকে আনবেন। এটা সবথেকে গুরুত্বপূর্ণ। সঠিক সোর্স না পেলে ব্যবসায় লাভ হবে না। বাংলাদেশের সেরা হোলসেল মার্কেট হচ্ছে ঢাকার বাজারগুলো। ইসলামপুর সবথেকে বড় মার্কেটের বাজার। এখানে ইসলামপুরে পাবেন পুরুষ, মহিলা, বাচ্চা সব ধরনের কাপড় পাবেন। এই মার্কেট মূলত সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। আপনি দেখে শুনে এই মার্কেটে যাচাই বাছাই করে আপনার প্রোডাক্ট বা পণ্য বা কাপড় আপনি সংগ্রহ করতে পারেন। এরপর বাজারটা হচ্ছে চক বাজার। মহিলাদের জন্য শাড়ি, সালোয়ার কামিজ, ভারতীয় অনেক কালেকশন পাওয়া যায়। আপনাকে চক বাজারে গিয়ে ফিজিক্যালি আপনাকে দেখে শুনে দোকান যাচাই করে আপনাকে পণ্য কালেক্ট করতে হবে। এরপরে যে মার্কেটে কথা বলবো সেটা হচ্ছে গাউসিয়া মার্কেট। ট্রেন্ডি ও ফ্যাশনেবল পোশাক আপনি এই গাউসিয়া মার্কেটে পাবেন। এখানে যুবক যুবতীর জন্য হিউজ পরিমাণ কালেকশন পাওয়া যায়। এরপরে যে মার্কেটের কথা বলবো সেটা হচ্ছে নিউ মার্কেট। এখানে মিক্সড কালেকশন রয়েছে, আপনি অনেক সকল ধরনের কালেকশনে পাবেন। তাই আপনার যে কালেকশনের বেশি পরিমাণ কালেকশন কালেক্ট করতে পারবেন, আপনি সেই প্রোডাক্টগুলো ওখান থেকে বা সেই কাপড়গুলো ওখান থেকে সংগ্রহ করবেন। আপনি যদি চান ঢাকার বাইরেও চট্টগ্রামে যেয়ে আপনি এই কাপড় সোর্স করবেন, তাও আপনি পারবেন। চট্টগ্রামে রয়েছে রিয়াজউদ্দিন বাজার, কদম, মোবারক মার্কেট, এগুলো থেকে সংগ্রহ করতে পারেন। অনলাইন হোলসেল, ফেসবুক গ্রুপে হোলসেল সাপ্লায়ার, ঢাকা থেকে কুরিয়ার পাঠাবে,
তবে আপনি ভুলেও প্রথমের দিকে আপনি ফেসবুকের মাধ্যমে হোক আর আপনার কুরিয়ার মাধ্যমে হোক প্রোডাক্ট নেবেন না। আপনাকে প্রথম স্টেপে মার্কেট বুঝে শুনে আপনার ব্যবসা চলার পরে আপনাকে প্রোডাক্ট আপনি যখন পরিচিত হয়ে যাবেন তখন আপনি কুরিয়ার মাধ্যমে মাল নিতে পারবেন। কিভাবে কিনবেন? প্রথমবার গেলে অভিজ্ঞ কাউকে নিয়ে যান। মানে আচ্ছা যে এই কাপড়ের ব্যবসায় যে আপনার যাদের এই বিষয়ে ধারণা আছে, যারা জানে, তাদেরকে আপনি সঙ্গে নিয়ে যেয়ে প্রথম স্টেপে আপনাকে মাল সংগ্রহ করতে হবে। একসাথে ৫ থেকে ৬টা দোকান ঘুরে জেনে শুনে বুঝে দরদাম করে আপনি মাল সংগ্রহ করুন। দরদাম করতে শিখুন। ১৫ থেকে ২৫% কমানো যায় কিনা একটু ট্রাই করে দেখুন। প্রথমে কম দাম পরিমাণে টেস্ট করুন। ভালো দোকান পেলে রেগুলার কাস্টমার হয়ে যান। প্রো টিপস: সিজনের শুরুতে মাল কিনতে নতুন ডিজাইন পাবেন। সিজনের শেষে কিনলে দাম কম কিন্তু ডিজাইন পুরনো। ক্যাশ দিয়ে কিনলে বেশি ছাড় পাবেন। কোথায় বিক্রি করবেন? এটা প্রশ্ন হচ্ছে যে ফিজিক্যালি দোকান, নিজের বাসায় একটা রুম, বাজারে ছোট দোকান ভাড়া, শপিং মল স্পেস, এগুলো থেকে আপনি ফিজিক্যালি ব্যবসা করতে পারেন। সুবিধা হচ্ছে গ্রাহক কাপড় হাতে নিয়ে দেখতে পারবে। আর এরপর অপশন হচ্ছে যে অনলাইন বিক্রয়, সবথেকে লাভজনক ব্যবসা। ফেসবুকে বিক্রয়, একটি ফেসবুক পেজ খুলুন। আপনি ফেসবুকে একটা সুন্দর একটা নাম দেন, স্টাইলিশ নাম দেন। এরপর পেজে প্রতিদিন ৩-৪টা পোস্ট করুন, ছবি তুলুন মোবাইল দিয়েই, গ্রুপে শেয়ার করুন, ফেসবুক লাইভ করুন, সবথেকে ভালো হয়। যেমন আমাদের বাংলাদেশে সানবিস ভাই তনি এই ব্যবসাটা খুবই লাভজনকভাবে উনি করতেছেন এবং খুবই ট্রেন্ডিংয়ে রয়েছেন বাংলাদেশের ভিতরে উনি একজন। ফেসবুক মার্কেটিং প্লেস ফ্রি লিস্টিং করুন, লোকাল বায়ার পাবেন। ইনস্টাগ্রাম হচ্ছে এটা একটা প্ল্যাটফর্ম, ভিজুয়াল প্ল্যাটফর্ম, রিল বানান, হ্যাশট্যাগ ব্যবহার করুন, সেল চলে আসবে। আপনি ৩ নম্বর অপশন হচ্ছে মার্কেট প্লেস, হচ্ছে দারাজের সেলার হিসেবে যুক্ত হন। পিকাবো, আজকের ডিল ফ্রিতে দেওয়া হয় বড় মার্কেট প্লেস, এগুলোতে আপনার কাপড় বিক্রি করার ট্রাই করুন। হোম ডেলিভারি দিন, ডোর টু ডোর সার্ভিস দিন, এলাকার বাসায় নমুনা নিয়ে যান। আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপ বানান পরিচিত মানুষদের নিয়ে। কম্বিনেশন ট্রেজিটি সবচেয়ে ভালো হয় অনলাইন ছোট শোরুম একসাথে চালানো, তাহলে অনলাইনে কম বিক্রি হলেও অফলাইনে বিক্রি হবে। মার্কেটিং করুন, শুধু মাল থাকলেই হবে না, মানুষকে জানাতে হবে। সোশ্যাল মিডিয়া নিয়মিত পোস্ট করুন, সকাল ৮টা, দুপুর ১টা, রাত ৮টা বেস্ট টাইম। ভালো ছবি তুলুন, ভালো আলোতে, পরিষ্কার ব্যাকগ্রাউন্ডে, প্রাইস রিজনেবল এবং স্পষ্ট লিখুন। কাস্টমার রিভিউ শেয়ার করুন। ফেসবুক লাইভ করুন, সপ্তাহে ২ থেকে ৩টা লাইভ করুন। নতুন কালেকশন দেখান, দাম কম রেখে লাইভে আসুন। কমেন্ট পড়লে তার উত্তর দিন। হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস প্রতিদিন নতুন কালেকশন আপডেট করুন, আপনার সব কন্ট্যাক্টে পাঠান। পেইড মার্কেটিং, ফেসবুক বুস্ট করুন, মাসে ২,০০০ থেকে ৩,০০০ টাকা খরচ করুন। টার্গেট অডিয়েন্স সিলেক্ট করুন, বয়স, লোকেশন, আগ্রহ দিয়ে ভালো মানের ছবি, আকর্ষণীয় টেক্সট দিন। ইনফ্লুয়েন্সার মার্কেটিং করুন, ছোট ইনফ্লুয়েন্সারদের ৫ থেকে ১০,০০০ ফলোয়ার রয়েছে, ফ্রি পোশাক দিন, তারা রিভিউ করবে। প্রো টিপস: আপনি ঈদ, পহেলা বৈশাখ, পূজার আগে ডিসকাউন্ট অফার দিন, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি দিন, এই ধরনের অফার দিন। ফ্রি হোম ডেলিভারি অফার করুন। ৬ নম্বর ধাপ হচ্ছে লাভজনক করার কৌশল। হোলসেল প্রাইজের ওপর কমপক্ষে 40 থেকে 60% লাভ রাখুন। উদাহরণ হচ্ছে ৫,৫০০ টাকার কিনলে ৭০০ থেকে ৮০০ টাকা বিক্রি করুন। প্রিমিয়াম পণ্যে বেশি লাভ রাখা যায়। স্টক ম্যানেজমেন্ট, একটা রেজিস্টার খাতা রাখুন, কত পিস কিনলেন, কত পিস বিক্রয় হলো হিসেব রাখুন। যে ডিজাইন চলছে না তাড়াতাড়ি কম দামে সেল দিন, স্টক যেন পরে না থাকে, টাকা আটকে যাবে। কাস্টমার সার্ভিস, গ্রাহকের সাথে ভদ্র ও বিনয়ী আচরণ করুন, দ্রুত মেসেজের উত্তর দিন। এক্সচেঞ্জ পলিসি রাখুন ৩ থেকে ৭ দিনের জন্য, ডেলিভারির সময় মতো দিন। রিপিট কাস্টমার তৈরি করুন, পুরনো গ্রাহকদের নতুন কালেকশনের খবর দিন, বিশেষ ডিসকাউন্ট দিন নিয়মিত গ্রাহকদের। জন্মদিনে ছোট গিফট দিন। সিজন বুঝে ব্যবসা করুন, শীতের আগে গরম কাপড়, গ্রীষ্মে হালকা পোশাক, ঈদের আগে ট্রেন্ডি কালেকশন। যে ৩টি ভুল করবেন না, যেটা আমি ভিডিও প্রথমে শুরুতে বলেছিলাম, একসাথে অনেক মাল কিনে ফেলা, এটা লস হওয়ার অন্যতম প্রধান কারণ। প্রথমে কম কিনুন, টেস্ট করুন কোন ডিজাইন চলছে তা বুঝে তারপর বেশি কিনুন। বেশি স্টক, টাকা আটকে যাওয়ার সম্ভাবনা ভয় থাকে। ২ নম্বর যে ভুল, দাম বেশি রাখা। মার্কেট রিসার্চ করুন, প্রতিযোগিতাদের দাম দেখুন,
শুরুতেই কম লাভে বেশি বিক্রয় করুন। রেপুটেশন তৈরি হলে দাম বাড়াতে পারবেন। 3 নাম্বার, খারাপ কোয়ালিটির পণ্য বিক্রয়। কখনো গ্রাহককে ধোঁকা দিবেন না। খারাপ কাপড় কিনে বেশি লাভের চেষ্টা করবেন না। একবার ধোঁকা দিলে গ্রাহক আর ফিরে আসবে না। সততাই দীর্ঘ মেয়াদী সাফল্যের চাবিকাঠি। তো বন্ধুরা, এই জামা কাপড়ের ব্যবসা শুরু করার কমপ্লিট গাইড। মনে রাখবেন, সফলতার চাবি। ছোট থেকে শুরু করুন, ধৈর্য ধরুন, 3 থেকে 6 মাস সময় লাগবে। কাস্টমার সার্ভিসে ফোকাস করুন, সৎ থাকুন, মার্কেট ট্রেন্ড ফলো করুন। লাভ হলে রিইনভেস্টমেন্ট করুন। অনেক মানুষ 10 থেকে 20,000 টাকা দিয়ে শুরু করে এখন মাসে 1 থেকে 2 লক্ষ টাকা আয় করছে। আপনিও পারবেন, শুধু শুরু করার সাহস দরকার। আপনার পরবর্তী পদক্ষেপ, সিদ্ধান্ত নিন কোন ক্যাটাগরি নিয়ে কাজ করবেন। বাজেট ঠিক করুন। আগামী শুক্রবারে হোলসেল মার্কেটে যান। আজই ফেসবুক পেজ খুলুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান আপনি কবে শুরু করবেন আপনার ব্যবসা। আপনার সফলতা আমরা কামনা করছি। মনে রাখবেন, প্রতিটি বড় ব্যবসা একদিন ছোট ছিল। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।